মর্নিং, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি অন্য কোনো জায়গায় এসেছি। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি যে জমির কথাটা বলেছিলাম আমাদের বাড়ি হবে, তো আজকে আমি সেই জমিতে এসেছি। আমার জমিটা পুরো নোংরা ছিল, পরিষ্কার হয়েছে। আর ওই যে ওখানে জড়ো করা হয়েছে, ওখানে আর এখানে 2 টোপলা, আর এখানেও করা হয়েছিল। এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে আগুনে, যে ছাই। তারপরে এখন এই যে গাছ দুটো আছে না, কদম গাছ, এগুলো কাটতে হবে। তো সকাল সকাল এখানে চলে আসলাম দেখতে যে আমাদের জমির কতদূর কাজ হয়েছে। সে দেখলাম হয়ে গেছে পুরোটাই। তো ওরাও চলে গেছে, যারা কাজ করছিল, মিস্ত্রিরা, মানে মিস্ত্রিরা বলছি, যারা কাজ করতে এসেছিলো, যাই হোক যে দাদাগুলো এসেছিল করতে, ওরা চলে গেছে কাজ করে। আগুন ফাগুন লাগিয়েছিল, ধোয়া টোয়া হচ্ছিলো। তা আমরা একটুখানি জল ঠল দিচ্ছিলাম যে আগুন ফাগুন না আবার লোকের বাড়ি চলে যায়, তো সেই জন্যই। তাই চলো বাড়ি গিয়ে পরে কথা হবে, ঠিক আছে? পেতনি হয়ে গেছি যেহেতু। আর রোদ্দুরে আসতে হচ্ছে তো শ্যামনগর আমাদের বাড়ি থেকে অনেকটাই, আধা ঘন্টা লেগেছে আসতে আমার সাইকেলে। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। তোমরা তো আগের ভিডিওতে দেখলে আমার মায়ের অনেক জ্বর এসেছিল। এখন আমার মা থার্মোমিটারটাকে অ্যাপ্লাই করেছে, তো এখন দেখা যাক কি আসে। না, জ্বরটা কমে গেছিল, কিন্তু আবার জ্বর চলে এসেছে। এখন দেখো কটা বাজে, 11:20 হচ্ছে। এই যে এখন ওখানে 11:20 বাজে, এত দূর থেকে দেখা যাচ্ছে না, আমি জানি, তাও আর আসছে না। কুড়ে গো। আর এই দেখো হয়ে গেল। এত শয়তান দেখো এখনো। হ্যাঁ, একই রকম, মানে দেখি মা, এখন 100, পুরো কাটাই কাটাই 100 দেখা যাচ্ছে। আশা করি দেখা গেছে, বাট আমি 100 দেখতে পাচ্ছি। এটা না পারতটা দেখা দেওয়া অনেক গেছে। তো আমি আগে ছোটবেলায় দেখতে পারতাম না, এভাবে ঘুরিয়ে 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 দেখতাম। তো ক্যামেরাটা আরোই ক্যাপচার করবে না। তো তোমরা তো সকালবেলা দেখলেই আমরা জমি পরিষ্কার করতে গেছিলাম। আর দেখো আমার মা এখন ওষুধের প্যাকেট নিয়ে বসেছে, ওষুধ খাবে। এটা আমার তা আমি আজ আমাকে সকালে বললো, কি বললি আমি নাকি জ্বরের ট্যাবলেট খাই না গো। আজকে সকালে একটা খেয়েছি, আর সকালবেলাটাই আমার জ্বর ছিল। তা গা প্রচুর যন্ত্রণা হচ্ছিল আমার জন্য, কেমন যেন বেশি বেশি কাশি হয়। আর বিকেলে একটা খেয়েছিলাম, তখন 7টা বাজে। সারাদিন যেহেতু আজকে খাওয়া দাওয়া নেই, প্রচুর কষ্ট বাবা, সে আর বলো না, মানে ক্লান্ত হয়ে গেছে। দেখলেই তো জমি পরিষ্কার করতে গেছিলাম, তো বলেছিলাম বাড়ি এসে কথা বলবো, বাট আর বলা হয়নি। ওই যে জ্বর, ওই যে এখন রাত্রিবেলা বসে গেছি কথা বলতে তোমাদের সাথে। আর এখন একটা ট্যাবলেট খেতেই হবে, না খেলে আর ঘুম আসবে না। সেই জন্য সুখের দিন দেখতে দেখতে দুঃখের দিন আবার হাজির হয়ে গেছে দরজার সামনে। একটা জিনিস দেখলাম, যখন মানুষের সময় খারাপ যায়, দেখো হাতে যে আংটিটা দেখছো কালো হয়ে গেছে, এটা কিসের আংটি জানো? কিন্তু সবাই দেখলে মনে করে পুরো পরিষ্কার সাদা যেন সোনা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। এই তামার আংটিটা একদম কালো হয়ে যায়, তাই জন্য এখন খেতে তো হবে, কি আর করা যাবে, সুস্থ হতে গেলে খেতে হবে। আমাকে বলে আমি টেনশন করি, তার জন্যই হয়। চিন্তা তো হবে বলো, সামনে এত বড় একটা বাড়ি করবো, কাজ আছে, কত কাজ, কত টেনশন। টেনশন তো আছেই। তো আর জমিটা মানে যারা পরিষ্কার করেছে, মানে যে দাদাগুলো, প্রচুর কষ্ট হয়েছে তাদের। আমাদের কষ্ট হয়নি, আমরা দেখে শুধু আমরা গিয়ে দেশলাই দিয়ে আগুনটা ঝরিয়ে আবার পুড়িয়ে ঠুড়ে জল ঢেলে দিয়েছি, কারণ যাতে লোকের বাড়ির তার ঠান্ডা পুড়ে যায়, আবার লোকের বাড়ির ধোয়া বেশি না খায়, ওর জন্য। শুধু তো আমার দিকটা বুঝলেই হবে না, অন্য দিকটাও বুঝতে হবে, সেই জন্য, তাই না? সন্ধ্যাবেলা এত জ্বর এসেছে, দেখো এখন আবার আসছে বলে না, আমার চোখ ছোট হয়ে আসছে, আর মাথা এতদিন আমার শরীর খারাপ ছিল, এই হাতে যন্ত্রণা করছে, পা গুলো কামড়াচ্ছে, বাবা আর বলো না। আমি দাদাও এতদিন আমার শরীর খারাপ ছিল, আর আজ থেকে মায়ের শরীর খারাপ। দাদা এসেছে, বৌদি এসেছিল, কনি এসেছে, বলছে দিদি, হ্যাঁ আমি বললাম যে বলছে তোমার জ্বর এসেছে, বলে হ্যাঁ ওপর থেকে এসেছে। কি বলতো, মানুষের একটা জিনিসই কি, ভালোবাসাটাই অনেকটা বড়, যে মানে আমাকে অনেক ভালোবাসে, তাই জন্য সবাই এসেছে। জ্বর এসেছে দিদি ভাইয়ের, হ্যাঁ, যেহেতু ওই ভিডিওটা পোস্ট হয়ে গেছে ওর জন্য। হ্যাঁ গো, এখন ওয়েদারটা এত খারাপ, রাত্রিবেলা যখন শুই এরা পাখা চালায়, আমি বলি কি আমি না পাখা চালা শুতে পারি,
কিন্তু ওই জানলা জানলা দরজা খুলে রাখতে হবে, তাহলে ওই হাওয়া আসবে ফুরফুর করে, কি ঘরটা ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ওই ওটাও বাবা- খুলে রাখার মতন আমাদের না, কিছু মশা, নেই। প্রচুর মশা দূরেই থাক। হ্যাঁ। পাশের বাড়ি সকাল 4টের থেকে কল এমন চালাবে ঘুম ভেঙে যাবে। তারপরে নোংরা আলার যে লোকটা আসবে ময়লা নিতে আসে, গিয়ে বাবা উনি যা মালিকে যা ডাকবে, উনি যা চিৎকার করবে, ডাকতে থাকে। হ্যাঁ হুম। উনি যা আর চিৎকার আমি করে, বলি কি নেই, উনি যা আর চিৎকার বলো করে। না। আমার সত্যি কথা বলতে না, রাত্রে ঘুম আসে না। জানি না কেন, যে আমাকে দেখে আমার নামটা একবার শুনবে তো পরের দিন থেকে আমাকেই ডাকবে। বাড়িতে কত লোক আছে, আমাকেই ডাকতে হবে ওনাকে সকালবেলা বসে। মাথা খারাপ করে দেয় জানো না, এসে একেবারে সকালবেলা। ও তারপর একটা কথা, আমাদের পুজোর ডেট ফিক্স হয়ে গেছে, হোলির দিন। সবার 14 নিমন্ত্রণ তারিখ। থাকলো, হ্যাঁ সবাই আসবে। হুম। সোনার এত বড় একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। সোনাকে তোমরা সবাই সাপোর্ট করো, ভালোবাসাটা দিও, এইভাবে ভালোবেসে যেও। আর কিছু বাবা, আমি না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, গায়ে কাটা দিচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে জানো না। এতটাই মানে শরীর খারাপ লাগছে না, সেটা বলার মতো না। আজকে আমি নতুন শাখা পলা পরেছি, কেমন লাগছে দেখতে বলো হাতে? হ্যাঁ ভালো লাগছে। বাবা আজকে অনেকদিন পর সেলফি স্টিক নিয়ে এসেছি বাবা, হাতে ব্যথা করে আমার বহুত। ফোন ধরে হ্যাঁ, রাখতে ফোন ধরে রাখতেও কষ্ট হয়। এটা আমার কাছে রয়েছে অনেকদিন, ওকে আমি বলছি, ও খালি খুঁজে পাচ্ছে না। আমি বললাম আজকে গিয়ে দেখ, ঠিক আছে, ঠিক পেয়েছি। ওই জন্য। আজকে ফাইনালি পেয়ে গেছি খুঁজে, ওই জন্য নিয়ে চলে এসেছি। আবার তো বাজার আছে, তারপরে সাজগোজ আছে, কিভাবে কি সাজবো না সাজবো এখন থেকে সেটা দেখতে arrangement হলে হচ্ছে, তোমাদেরকে হ্যাঁ। ওই ভিডিওটা দেখতে হবে। আর যেহেতু হোলির দিন না, হুম, বেশি সেজেও লাভ নেই, রাস্তা দিয়ে যাবে দেখ তাও ছুঁড়ে আমি মারলো। সাজবো, আমার সাজতে তো খুব ভালোবাসি। ধরো মা তুমি ভালো শাড়ি পরে যাচ্ছ রাস্তা থেকে, ভালো কথা, সেজে গুজে সুন্দর যাচ্ছ, না আমি নিয়ে ভেবেছি পিচকারি দিয়ে তোমাকে জল রং মেরে যখন দিল। আমি করতে যাবো সকালবেলা, অত সকালে কেউ তো রং খেলবে না, তো আমি শাড়ি পরে যাব। তখন আসার সময় রং মাখাবেই আমি মাখাবে, একটা চুড়িদার নিয়ে যাবো। পিচকারি জল ছুঁড়ে মারতেই হ্যাঁ, পারে, কেন কারণ সেদিনকার মানুষ কিছু বলতেও পারবে না, না, টোটো কারণ করে কি যাবো, সেদিনকার তো অসুবিধা নেই। অকেশন আছেই, তাই না? হ্যাঁ, সেটা একটা ব্যাপার। সেদিনকে আর তুমি- রং কেউ যদি মাখিয়ে দেয় কিছু বলা তো যাবে যাবে না ওই দিনকার। কিন্তু আমি চুড়িদার নিয়ে যাবো। আমি একটা শাড়ি পরবো, এখনো কোনো মানে ভাবনা চিন্তা হয়নি। হয়নি, দেখি ভাবনা চিন্তা করবো। বাবা আমার পা কেমন করছে, গায়ে কাটা দিয়ে দিচ্ছে পুরো লোক, দেখো কি মানে হচ্ছে। জ্বরে আমার এখন আর শীত করছে, আমি কম্বল এনেছি মায়ের কাছ থেকে, কাঁথা এনেছি। উফ বাবা, তোমাদের আশীর্বাদে আজকে আমি মানে আর ধাপে পা দিতে যাচ্ছি সবে। না না, হ্যাঁ পালিয়ে আসলাম তো, জঙ্গলে পরিষ্কার করলাম, হ্যাঁ, জঙ্গলটা পরিষ্কার হয়েছে, মানে আরেকটা ধাপে পা দিতে যাচ্ছি। এবার পুজো হবে, এই দেখো তারপরে আস্তে গা আস্তে পুরো কাটা দিয়ে দিচ্ছে, মানে এত শীত ঘর লাগছে। হবে, ঘরে রং হবে, তোমরা সত্যি কথা বলতে সঙ্গে থেকো, তাহলেই সব হ্যাঁ পসিবল হবে। হ্যাঁ হ্যাঁ, না হলে তো হবে না বলো। না, না। তোমরা তোমার একটা বড় পরিবার, তোমরা যদি আমার সঙ্গে না থাকো আমি এগোতে পারবো না। না, আর আরো সঙ্গে তোমরা তো থাকলে আমাদের সাপোর্ট। হ্যাঁ জানতে পারবে মানে কত কি আছে না আছে, কি ব্যাপার, এটা ওটা অনেক কিছুই। দেখো সব কথা তো এখন জানি না, কি করে কি করব এখনো বলতে পারছি না। তা তোমরা সঙ্গে থেকো, অবশ্যই জানতে পারবে, এই একটাই কথা। আর ওয়েদারটা প্রচুর খারাপ, সবাই সাবধানে থাকবে, তাই না? সাবধানে থাকা বললেও থাকা যায় না, কারণ কি এত গরম লাগে যে ফ্যান চালাতেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে ঘেমে যায়, মনও তো বেশি ঘেমে যায়। তারপরে ফ্যান না চালালে হবে না, আর তারপর ভোরবেলা ঠান্ডা লাগবে, তখন যদি ফ্যানের হাওয়া খেয়েছো। মাঝে মাঝে বলবে তোমার কেন এত ঠান্ডা লাগে। আমি এমনি আগাগোড়াই গরমের সময় মাঝে মাঝে দিনে মানে আমি ঠিক আছি, গরমের সময় রাত্রি হ্যাঁ, গরমের সময় যখন ওই যে আমাদের আগের বছর 45 ডিগ্রি গরম পড়েছিল, তখন বিছানার উপর পাখানা চালিয়ে ফোন দেখছে শুয়ে শুয়ে, গরম ঠরম লাগে না। না আমি অতটা আমি মানে তো ভাবছি আগের বছর যখন 45 ডিগ্রি পড়েছিল, এবার তো তাহলে সেঞ্চুরি করবেই করবে,
তাই না? যতই হোক দিনে মানে আমার অসুবিধা হয় না, কিন্তু দিন দিন রাত্রিবেলায় না গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে আর ঠান্ডা বেড়ে যাচ্ছে। আমার প্রচুর অসুবিধা, মানে রাত্রিবেলা পাখা ছাড়া আমি ঘুমাতে পারি। actually এরা না থাকলে হয়, পাখাটা ছেড়ে জানো, কাঁথা আজকে মুড়ি একটা দেবো। ম্যাজিক শিখেছি। আমাদের 1 থেকে 10 অবধি গুনলে মিডিল সংখ্যা কি হয় মা? আচ্ছা 5 হয় তো। হ্যাঁ। এবার তুমি 1 থেকে 4 অবধি 4 সংখ্যা হয়, 6 থেকে 10 অবধি কত হয়? 4 সংখ্যায় হয়। কি করে না, আমি 6 আজকে 7 দেখলাম। 8 9 10 5 সংখ্যা। হ্যাঁ, কি করে দেখলে একটা এক্সট্রা হয়ে গেল, কি করে হচ্ছে সেটা আমি বুঝতে পারলাম না। ওটা হচ্ছে গিয়ে মিডিল সংখ্যাটা হবে 5.5, কারণ কি ওটা যেহেতু জোড় সংখ্যার মিডিল কখনো এভাবে হয় না। জোড় সংখ্যার মিডিল সবসময় ওর সঙ্গে 5 যোগ হয়, ওই জন্য। আর বিজোড় সংখ্যাটা ধরো তুমি 13 ধরলে, তো প্লাস মানে 5 প্লাস 5। হ্যাঁ, সেটা তো এবার আমি আমরা তো বলবো। সেটাই ভাবি যে 5 দুগুণে 10, কিন্তু আজ যখন দাদা ম্যাথ করাচ্ছিল, কি করে 5 ধরলাম মিডিল সংখ্যা, তবুও ওখান থেকে 4 হলো, তারপর ওখান থেকে 6 হয়ে গেল। আমি বললাম এটা কি হলো, একটা ম্যাজিক। ভাবছিলাম শেয়ার করবো, তোমার একটা ম্যাজিক দেখবে, বুঝলে? এটা 5-এর বাচ্চাকে গিয়ে বলতে হবে 1 থেকে 10-এর মধ্যে মিডিল সংখ্যা কত হয় বলতো। তো যখন পারবে না তখন বলতে হবে। মানে নখ আমার নখ কত বড় বড় হয়ে গেছে। এই যে, আমি এই নেল পলিশটা খুঁজছিলাম মানে ওই তো এসে পড়েছে। সকালে পাচ্ছিলাম না, তার জন্য রেড পড়েছি। দেখো নখগুলো। একদিন তো মনুকে আনতে গিয়ে বৌদির হাতে গিয়ে এখন বললো কি তোর পিসি আমার খিমচেই দিল। আমি না গো খিমচে আগের দিন বুনুর সাথে লেগে গেছে, ও খাচ্ছিল, হ্যাঁ এর সঙ্গে ঝগড়া করছিল না, কার সঙ্গে ঝগড়া করছিল, ওকে ধরতে গেছিলাম, তা ওর লেগেছে। এবার বলছে তোর দিদি আমাকে খিমচে দিয়েছে। আরে তোকে ইচ্ছা করে খিমচে নিয়ে লেগে গেছে। লেগে যায় তো নখগুলো বড় বড়। আমি ভাবছিলাম মানিকে মনে শাড়ি হয়, টাড়ি পরাতে যায় না, খুব অসুবিধা। আমি ভাবছিলাম মামার কাছে নালিশ করে মামা এসে আমাকে বলবে নখ কাটিস না কেন তুই। সেটাও ভয় আছে দেখেছো, কিন্তু না নখগুলো মাঝে মাঝে না সুন্দর সুন্দর নেল পলিশ। না, এখন আমার স্কুল নেই বলে নখটা বড় করছি, না হলে স্কুলে গেলে প্রতিদিন নখ চেক করবে জানো না, নেল পালিশও পড়তে দেয় না। এটা তো স্বাভাবিক, স্কুলের ডিসিপ্লিন মানতেই হবে। আমাদের 9-এর ক্লাসে কিছু বলতো না, ছাড় দিত, কিন্তু 10-এর ম্যামটা অনেকটাই ডেঞ্জারাস, কিছু করে যাওয়া যাবে না। হ্যাঁ চলো আজকের মতন টাটা। শরীরটা আমার একদম ভালো লাগছে না, চোখ মুখ মনে হচ্ছে আমি এখন শুতে পারি, চোখ তো জ্বালা করছে, চলো আজকের মতন আর এখানেই শেষ মাথা করছি। যন্ত্রণা করছে। টাটা, আরে, গুড নাইট। ইয়ে কোথায় গেল? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোথায় নিয়ে চলে গেল? নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক হ্যাঁ। কমেন্ট শেয়ার করতে একদম আর ভুলবে সবাই না। থেকো আমার সঙ্গে। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। টাটা, গুড নাইট সবাইকে।